হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আইকিউ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের অ্যাপের সিস্টেমগুলো কেমন, পেইড এবং পেইড যারা নও তারাও কি কি ফেসিলিটিস পাবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সকলের কাছে একটাই অনুরোধ, যখনই তোমরা অ্যাপটা ডাউনলোড করবে প্লিজ একটু রেটিংস আর একটু রিভিউজ দিয়ে দেবে, কারণ আমাদের এই অ্যাপটা সবে নেওয়া হয়েছে, একদম নতুন অ্যাপ। সেই জন্য তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করলাম, এবং পারলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, তাহলে সকলেই জানতে পারবে এই অ্যাপটার ব্যাপারে এবং ফ্রি স্টাডি মেটেরিয়ালসের ক্ষেত্রে অনেকের উপকার হবে। বা যারা পেইড কোর্স নিতে চাইছো তারা একটু দেখে নিতে পারবে যে তারা কি কি ফেসিলিটিস পাবে পেইড কোর্স নিলে। সেই জন্য চেষ্টা করো সকলের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেওয়ার। তো স্টার্ট করছি ভিডিওটা। থেকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে যাবে, যেভাবে তোমরা অ্যাপ সার্চ করো। সার্চ অপশনে যাওয়ার পরে এখানে তোমরা লিখবে নলেজ আইকিউ, লিখবে, সার্চ করবে। সার্চ করার সাথে সাথেই দেখবে চলে এসছে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই জন্য এরকম দেখাচ্ছে, তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পরে তোমরা ডাইরেক্ট ওই ওপেন অপশনে গিয়ে অ্যাপে জয়েন হয়ে যেতে পারবে। আমি তাও কমেন্ট বক্সের সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো, আর যারা লিঙ্কটা না পেয়ে ডাইরেক্ট ডাউনলোড করতে চাও তারাও ডাউনলোড করে নিতে পারো, সমস্যা হবে না, লোগোটা শুধু দেখে নেবে। যখন অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, তোমরা হয়তো নর্মাল হোয়াটসঅ্যাপে আছো বা কিছু করছো, তোমাদের ক্লাস টাইম হয়তো হয়ে গেছে। ক্লাস টাইম হয়ে যাওয়ার পরে তোমাদের হয়তো ক্লাস টাইম 5 মিনিট 2 মিনিট লেট হতে পারে, সেটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা ইতিমধ্যে একটা মেসেজ পেলে, ডোন্ট বি লেট, জয়েন দ্য লাইভ ক্লাস অন সমৃদ্ধি ব্যাচ। দ্যাট মিনস ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা ওই যে নোটিফিকেশানটা, দরকার হলে ওখানেও প্রেস করে জয়েন হতে পারো, ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে। আর যারা ডাইরেক্ট অ্যাড করবে না, বাই চান্স মিনিমাইজ করে দেবে, তাদের ক্ষেত্রে দেখাচ্ছি। যারা ডাইরেক্ট অ্যাড হবে তারা কিন্তু এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটাতে প্রেস করে কিন্তু ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি আর এটা প্রেস করছি না, কারণ তাহলে আমি আলাদাভাবে দেখাতে পারবো না। সমৃদ্ধি ব্যাচে যাবে, তোমাদের যেটা পেইড ক্লাসের কথা বলছি আর কি। কন্টিনিউ, নিচে দেখো লেখা আছে সমৃদ্ধি ব্যাচ জয়েন ক্লাস, দেখতে পাচ্ছ? ওই জয়েন ক্লাসে যাবে, কানেক্ট হচ্ছে। ওকে, এবার তোমার নাম, তোমার ফোন নম্বর সহ ক্লাসটা দেখিয়ে দেবে, যে ক্লাসই হোক। আমি রিজনিং ক্লাসের ভিডিওটা দেখাচ্ছি বলে এখানে রিজনিং ক্লাস হচ্ছে। 2-3 মিনিট একটু ওয়েট করবে। নেটওয়ার্কে নিজেদের কোয়ালিটি থাকা, মানে নিজেদের নেটওয়ার্ক কোয়ালিটিটা খুব স্ট্রং থাকাটা খুব বাধ্যতামূলক, আদারওয়াইজ কিন্তু কেউ ক্লাস করতে পারবে না, কেটে যাবে, বুঝতে পারবে না, এরকম হবে। আচ্ছা, ক্লাসে মাইক তোমাদের কিন্তু অফ থাকবে, তোমরা কোনো রকম কোনো কথা বলতে পারবে না। যিনি ক্লাস করাবেন তার কথা কিন্তু তোমরা শুনতে পাবে, একমাত্র তার মাইকটাই অন থাকবে এবং তার ভিডিওটাও অন থাকবে, যার জন্য তোমরা এই লেখাটা বা সমস্ত কিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, আমার নেটওয়ার্কের একটু প্রবলেমের জন্য দেখতে পেলে যে কেমন গোল গোল করে চাকাটা ঘুরছে, এখনো দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আর নেক্সট কথা বলি, তোমরা যখন কথা বলতে পারবে না তাহলে তোমরা ক্লাসে কিভাবে অ্যান্সার করবে, কিভাবে বলবে বুঝতে পারিনি, সেক্ষেত্রে চ্যাট অপশনে যাবে। চ্যাট অপশনে দেখতে পাচ্ছ যে এখানে তুমি চ্যাট করবে, একটু উঠিয়ে নিলে হয়তো লিখলে হাই, সেন্ড করলে তুমি কিন্তু তোমার শুধু নিজের চ্যাটটা দেখতে পাবে, নিজের চ্যাটটা দেখতে পাচ্ছ, হাই লেখা আছে। আর দেখতে পাবে হচ্ছে যে ম্যাম ক্লাস করাচ্ছেন তার চ্যাটটা, বা যদি এই গ্রুপের কোনো স্যার ম্যাম তোমাদের ওই ক্লাসে ঢুকে কোনো মেসেজ করেন তাহলে তুমি সেইটা দেখতে পাবে। আদার্স কোনো চ্যাট তোমরা কিন্তু দেখতে পাবে না, যে যা নিজের চ্যাট এবং টিচারদের চ্যাটটা শুধু দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু ক্লাসটা হবে। ক্লাসে তোমাদের কাজ হচ্ছে শুধু জয়েন করা, চ্যাটটার মাধ্যমে তোমাদেরকে প্রশ্ন বলা হবে। আর যেহেতু চ্যাটে সবসময় কনসেন্ট্রেট করলে ফোকাসটা চলে যাবে যে ম্যামই ক্লাস করান না কেন, বিশেষ করে রিজনিং ম্যাথের কথা বলছি আর কি, সমস্ত ক্লাসের ক্ষেত্রেই তাই
দুটো বা তিনটে রিজনিং বা একটা রিজনিং বা একটা ম্যাথ এরকম করার পরে বা একটা যে কোনো লাইফ সায়েন্স টপিক বোঝানোর পরে স্যার ম্যামরা চ্যাট সেকশনটা একটু চেক করে নেবেন, দেন তোমাদেরকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, এই জিনিসটা হয়ে যাওয়ার পরে কিন্তু রেকর্ডিংটা একটু সময় লাগবে, অটোমেটিক কিন্তু রেকর্ডিংটা হয়ে যাবে। যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন কিন্তু ক্লাস কিভাবে শেষ হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে এবং একটা নোটিফিকেশনও যাবে। ক্লাস থেকে যদি বেরিয়ে তোমরা কেউ হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপে ঢোকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মানে এখানে ঢুকতে গেলে আবার তোমাদেরকে নতুন করে জয়েন করতে হবে ক্লাসে। সেটা নিজেরাই জয়েন করতে পারবে, তার জন্য স্যার ম্যামদের পারমিশনের দরকার হবে না, যেমন গুগল মিটে গিয়ে পারমিশনের দরকার হয়, সেটা এখানে দরকার হবে না। আর সবসময় চেষ্টা করবে অ্যাপে নিজের নাম নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করা। সেটা পেইড স্টুডেন্টদের তো আমরা নিজেরাই অ্যাড করে দিই, কিন্তু যারা পেইড নও তাদের জন্য বলছি সেরকমভাবে আনইনস্টল করবে। ফার্স্টে আমি বুঝিয়ে দিচ্ছি পেইডে কী কী পাবে, দেন যারা পেইড স্টুডেন্ট নাও তারা কী কী পাবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আগে একটা একটা করে শেষ করছি, ঠিক আছে? এটা একটা সিস্টেম গেল। এরপরে ক্লাস শেষ হলে কীরকম দেখাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ যে ক্লাস এন্ড হয়ে গেছে। ওকে, এডুকেটর হ্যাজ এন্ডেড দ্য সেশন, দ্যাট মিন্স তোমাকে এক্সিট করে যেতে হবে। এইবার তোমাকে দেখতে হবে যে লাইভ ক্লাসটা হলো সেই লাইভ ক্লাসটা কিছুক্ষণ পর, এটা আমার কাছে যেহেতু আগে একটা হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি আগে একটা করেছিলাম, যেহেতু আগে হয়েছে সেজন্য হয়ে গেছে, কিন্তু যখন 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হবে তখন কিন্তু মিনিমাম ওই 10-15 মিনিট মতন টাইম দিতে হবে, দেন অটোমেটিক কিন্তু এখানে তোমরা লাইভ ক্লাসে দেখতে পাবে। ওপরে লাইভ ক্লাস অপশন আছে, অপশনে যাবে দেখতে পাবে। আচ্ছা, এই যে সমৃদ্ধি ব্যাচের এটা এই যে তীর চিহ্নটা দেখছো এখানে প্রেস করবে, একটু সময় দাও। আচ্ছা, ভিডিওটা তোমরা দেখো 3টে অপশন আছে, মানে এনে অটো তো করবেই না, 1280, 854, 640। আমি বলবো 854-তে দেখার চেষ্টা করবে। যাদের মনে হবে যে না আমরা 640-এ ম্যানেজ করে নিতে পারবো তারা 640-এ দেখবে, কিন্তু 854টা আমি বলবো বেস্ট, ওটা মিডিয়াম কোয়ালিটির। যাদের ওয়াইফাই আছে তারা 1280-তে দেখতে পারো। ভিডিওর অপশনটা সিলেক্ট করে নিলে, দেন অডিওটা অটোতে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? মানে ম্যাম যে কথাগুলো বলছেন সেটা তো তোমাদেরকে শুনতে হবে, আদারওয়াইজ অনলি ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না। এনে মানে কোনো অডিও তুমি শুনতে চাও না, স্টিরিও মানে তোমার বাইরের সারাউন্ডেড শব্দগুলো তোমার কাছে আসবে, তার থেকে বেটার তুমি অটো অপশনটা ক্রিয়েট করে রাখবে। আর যখন এই অপশনগুলো দেবে খুব সচেতনভাবে দেবে, যা খুশি একটা প্রেস করে দেবে না, আমি যেভাবে বলছি সেভাবেই করবে, কারণ একবার সিস্টেমটা ঠিক করে দিলে নেক্সট যে লাইভ ক্লাসের ভিডিওগুলো আসবে তখন কিন্তু আর এই অপশনগুলো দেবে না, তখন তোমাকে তুমি এখন যে সিস্টেমটা পুট করছো তখন সেই সিস্টেমেই তুমি কিন্তু দেখতে পাবে। তাই সেক্ষেত্রে যখন এই ভিডিও অডিও টেক্সটের অপশনগুলো সিলেক্ট করবে একটু ভালোভাবে দেখে করবে, দরকার হলে এই ভিডিওটা কারোর ফোনে নিয়ে সেইখান থেকে দেখে দেখে করে সিস্টেমটা শিখে নেবে, 2-1 বার করলেই সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ভিডিওতে কোয়ালিটি বলে দিলাম কীরকম রাখবে, অডিওটা বলে দিলাম অটো। এবার হচ্ছে টেক্সট অপশনে এনে অটো আননোন তুমি এনে করবে, তোমার তো আর মেসেজ দেখার কোনো দরকার নেই, তোমার দরকার হচ্ছে লাইভ ক্লাসটা দেখার, তোমার তো চ্যাট দেখে কোনো লাভ নেই, সেক্ষেত্রে তোমার চ্যাট দেখার দরকারও নেই, এনে করে দেবে ব্যাস, মানে তুমি কারোর চ্যাট দেখতে পারবে না। দেন ডাউনলোড অপশনটা প্রেস করবে, ভিডিওটা অটোমেটিক এখানে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হয়ে গেলে তুমি যখন এটা দেখবে অফলাইন মোডেও তখন তুমি সেইভাবেই দেখতে পেয়ে যাবে। একবার ডাউনলোড হয়ে গেলে আর 10 বার ডাউনলোড করার দরকার নেই, তখন তোমার নেট অফ থাকলেও তুমি দেখতে পেয়ে যাবে। দেখো আমি যখন ভিডিওটা অন করব, এই যে জাস্ট এ মিনিট, ভিডিওটা স্টার্ট হলো, একটু সময় লাগবে, স্টার্ট হলো, মাঝখানটা প্রেস করবে, ঠিক এই জায়গাটা প্রেস করবে, ঠিক আছে? এই জায়গাটা প্রেস করলে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন? আচ্ছা, এবার তোমার যদি মনে হয় যে তুমি স্পিড বাড়িয়ে কমিয়ে দেখবে, স্পিড অপশনে যাবে, দেখতে পাচ্ছ নর্মাল এরকম এরকম আছে, তুমি চাইলে বাড়িয়ে কমিয়ে স্পিডটা দেখতে পারো, সেই হিসেবে তুমি সিলেক্ট করবে। আমি নর্মালে রেখেছি বোঝানোর জন্য, তুমি চাইলে 1.5x সিলেক্ট করতে পারো। নেক্সট অপশন হচ্ছে এইচডি কোয়ালিটি। এইচডি কোয়ালিটিটা তোমার যেহেতু সিলেকশন হয়ে গেছে তখনই,
তুমি চাইলে এখানে গিয়ে আবার সিলেকশনটা করতে পারো যে এইচডি কোয়ালিটিটা কিরকম ভাবে তুমি চাইছো। আর একটা অপশন কি আছে, ফুল স্ক্রিন, তুমি চাইলে এটা ফুল স্ক্রিন করে নিতে পারো ঠিক যেরকম ভাবে লাইভ ক্লাস করেছো। ওকে, যদি মনে হয় যে আমি ফুল স্ক্রিন করব না, দেন তুমি এটাকে আবার এরকম করে নিতে পারো। ওকে, ক্লাস সিস্টেম সকলের আশা করি বোঝা হয়ে গেছে যে কীরকম কি সিস্টেম হবে, কীরকম কীভাবে লাইভ ক্লাস দেখতে পাবে, কীভাবে ডাউনলোড করবে, কোন কোয়ালিটিতে দেখবে, এভরিথিং বোঝানো হয়ে গেছে। তো আমি যে সিস্টেমগুলো বললাম অডিও ভিডিও আর টেক্সটের, সেই সিস্টেমটা ফলো করবে, নয় কিন্তু বারবার তোমাদেরকে, তুমি যদি একবার পুট করে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার তুমি কোনো কিছু করতে পারবে না। তাই একবারই পুট করবে, বারবার তোমাকে কিন্তু আর সেটা পুট করতে হবে না। ওকে, হলো ক্লাসের সিস্টেম। লাইভ ক্লাসের পরে আমরা লাইভ ক্লাসের পাশে যে অপশানটা দেখছো কন্টেন্ট, ওই কন্টেন্টে প্রেস করে এই জায়গাটায় আসব। এই জায়গাটায় আসার পরে সাবজেক্টে যাব। সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস নোটস আছে। লাইফ সায়েন্সের ক্লাস 9-এর দুটো সহায়িকা বুক দেওয়া হয়েছে, ক্লাস 10-এর দুটো সহায়িকা বুক দেওয়া হয়েছে। সেটার ফোল্ডারটা 9-10 এরকমভাবে প্রোভাইড করা আছে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে লাইফ সায়েন্স টেক্সট বুক, সেখানেও ক্লাস 9-এর টেক্সট বুক প্রোভাইড করা আছে, 10-এর টেক্সট বুক প্রোভাইড করা আছে, আর একটা সায়েন্টিফিক নেমের পার্ট প্রোভাইড করা আছে। ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে টেক্সট বুকটা আমরা প্রোভাইড করেছি সেটা সাতরা এবং ছায়া না, কারণ আমরা মনে করেছি যে সাতরা ছায়াটা কমন বই, মোটামুটি অনেকের কাছেই থাকবে, তাই এক্সট্রা কোনো টেক্সট বুক আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি। কারণ অনেকেই আছে যাদের কাছে টেক্সট বুকটা থাকে না, তারা টেক্সট বুকটা খুঁজে পায় না, শুধু এমসিকিউ পড়ে, তো তারাও যাতে টেক্সট বুকটা পড়তে পারে সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। ফিজিক্যাল সায়েন্সেরও সেমভাবে সহায়িকা বুকে ক্লাস 9-এর দুটো রাইটার্সের সহায়িকা বুক, ক্লাস 10-এর দুটো রাইটার্সের সহায়িকা বুক, আর যে টেক্সট বুকটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও ক্লাস 9-10-এর হিসেবেই টেক্সট বুকটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ক্লাস 9 এবং 10-এর আমরা অন্য রাইটার্সের বুক এখানে দিইনি, টেক্সট বুক যেটা সেটাই আমরা প্রোভাইড করেছি, কারণ অনেকের কাছে ম্যাথ টেক্সট বুকটা অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমরা টেক্সট বুকটা প্রোভাইড করেছি। এই টেক্সট বুক থেকেই ফার্স্টে ম্যাথগুলো করানো হবে, দেন আদার্স বই থেকে ম্যাথগুলো করানো হবে। ইংলিশের কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে এখানে, সব এখনও প্রোভাইড করা হয়ে ওঠেনি, পরে আরও প্রোভাইড করা হবে। জেনারেল নলেজের 13টা ফাইল আছে, লজিক্যাল রিজনিংয়ের দুটো, লজিক্যাল রিজনিংয়ের দুটো বুক দেওয়া আছে এখানে, কিন্তু ম্যাম অন্য এই দুটো বুকের বাইরের থেকে রিজনিংগুলো করাচ্ছেন, এবং একটা চ্যাপ্টার করানো হয়ে গেলে ধরে নাও নাম্বার সিরিজ কমপ্লিট হয়ে গেল, দেন ম্যাম এই দুটো ফাইল যেটা আছে বই, সেখান থেকে ম্যাম বলছেন প্র্যাকটিস করতে, কিছু ভুল হলে বা আটকালে ম্যাম বলে দেবেন। আচ্ছা, এই যে ক্লাস নোটস যে ফাইলটা দেখতে পাচ্ছ, এই ক্লাস নোটস ফাইলটা মানে এই যে লাইফ সায়েন্সে আমাদের দুটো টিচার, তো মেঘা ম্যাম আর সুদীপ স্যার, তো যে ক্লাসটা করাচ্ছে সেই ক্লাসের নোটস দিয়ে দিচ্ছেন, এবং সব ক্লাস নোটসগুলি কিন্তু হাতে লিখে করানো। আচ্ছা, ডাউনলোড কিভাবে করবে, এই যে এখানে যে দেখছো তীর চিহ্নটা, এটা প্রেস করবে, এটা প্রেস করার পরে ডাউনলোডিং ফাইল দেখাবে তোমাকে, হয়ে যাওয়ার পরে অটোমেটিক ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এইরকমভাবে ক্লাস নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা যে ক্লাস নোটসগুলো নিজে হাতে লেখা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার যখন ব্যাক করছি দেখো এই ফাইলটায় যেটা ওপরগুলো তীর চিহ্ন আছে, কিন্তু এই ফাইলটা কিন্তু গ্রিন কালারের হয়ে গেছে, এটার মানে হচ্ছে এই ফাইলটা তোমার ডাউনলোড হচ্ছে, বাকি ফাইলগুলো কিন্তু ডাউনলোড হয়নি। এবার এই ফাইলটা অফলাইন মোডে তুমি কিভাবে পাবে সেটা পরে আসছি। এরকমভাবে পিডিএফগুলো ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিলাম কিন্তু একবারই। আচ্ছা, সেই রকম প্রসেসেই ফিজিক্যাল সায়েন্সেরও নোটস এখানে প্রোভাইড করা আছে। ফিজিক্যাল সায়েন্সের দুজন টিচার, কুণাল স্যার আর সুদীপ স্যার, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ এরকম ফাইল প্রোভাইড করা আছে। জিকে ফাইলগুলো আমরা এখানে প্রোভাইড করেছি, কারণ জিকে যিনি ক্লাস নেবেন তিনি ফাইলগুলো এখানেই প্রোভাইড করবেন, সেই জন্য আমরা জিকে ফাইলটা এখানেই প্রোভাইড করেছি। এইটা হয়েছে নোটস পিডিএফ কিভাবে দেখবে। ফার্স্টে গেল হচ্ছে কিভাবে অ্যাপ ডাউনলোড করবে, দেন আমরা জানলাম হচ্ছে কিভাবে অ্যাপ থেকে ডাইরেক্ট এখানে লাইভ ক্লাসে জয়েন করবে, নোটিফিকেশান কি পাবে। এবার আমরা জানলাম হচ্ছে কোথায় পিডিএফ আছে, ক্লাস নোটস আছে। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে টেস্ট। আচ্ছা, তার আগে বলে দিই এখানে 4টে বুক ফাইল আছে, সাজেস্টিভ ফিজিক্যাল সায়েন্স, সাজেস্টিভ বায়োলজি, 2-in-1 জিকে।
এই ইংলিশ বুকটা আমাদের পাবলিশড করা না, এটা নিতু সিংয়ের। কিন্তু যে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি আর 2-in-1 জিকে বুকটা দেখছো, এটা নলেজ আইকিউ নিজের পাবলিশড করা 3টে ইবুক। এই 3টে ইবুক শুধুমাত্র আমরা পেইড স্টুডেন্টদেরই দিয়ে থাকি। আদার্স কেউ যদি কিনতেও চায় আমরা সেটা কিন্তু প্রোভাইড করি না। এটা জাস্ট পেইড স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে, এমসিকিউ পড়ানোর জন্য। 2-in-1 জিকের মধ্যে প্রচুর এমসিকিউ আছে, আর ওখানে তো দেখতেই পেলে স্ট্যাটিক জিকেগুলো প্রোভাইড করা হচ্ছে। এরপরে আমরা যখন ইবুকটা প্রোভাইড করব, আমাদের জানুয়ারিতে ইবুক পাবলিশ হবে, তখন তার মধ্যেও জিকে থাকবে। এবং আর একটা কথা বলে দিই, যারা আগের বছর আমাদের কাছে ইবুক নিয়েছিলেন, মোটামুটি 400 জন মতন আমাদের কাছে ইবুক নিয়েছিল। এবং এটা ফালতু কথা না, আমাদের গ্রুপে এখনও সবাই আস্তে আস্তে লেফট হয়েছে, এক্সাম হয়ে গেছে, অনেকে চান্স পেয়ে গেছে। এখনও গ্রুপে মেম্বার সংখ্যা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে ওখানে প্রায় এখনও অবধি 300+ স্টুডেন্ট আছে, যেটা আগে 400+ ছিল। এক্সাম হয়ে যাওয়ার পরে সবাই যেমন লেফট করে গ্রুপ থেকে, সেরকম লেফট হয়েছে। মানে যারা লেফট হয়েছে তারা চান্স পেয়েই লেফট হয়েছে। যাই হোক, তো সবার উদ্দেশ্যেই বলছি, ইবুকটা কিন্তু আগের বারে সেম ইবুক না। তোমরা যদি ভেবে থাকো যে একই ইবুক পাবলিশ করা হচ্ছে, সেটা কখনোই না। কিন্তু হ্যাঁ, আগের বারের কোশ্চেনগুলো আছে, তোমরা 30% কমন পাবে, কিন্তু 70% কিন্তু কমন পাবে না। আগের বারে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসছে। যে কোশ্চেনগুলো তোমাদের উইথড্র করে নিচে, সেই কোশ্চেনগুলো অলরেডি ওর ইনবুকের মধ্যেই প্রোভাইড ছিল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত, আগুন নেবানো, সব কিছু। বেশিরভাগ কোশ্চেনটাই ইবুকে প্রোভাইড ছিল, সব কিছু বলবো না যে পুরো 115 নম্বরই প্রোভাইড ছিল না, কিন্তু মোটামুটি কোশ্চেন প্রোভাইড ছিল। এবার সেই কোশ্চেনগুলো আমরা ওর জন্য ডিলিট করিনি বা উড়িয়ে দিইনি, কিন্তু হ্যাঁ, আমরা এক্সট্রা আরও 70% কোশ্চেন মতন অ্যাড করেছি। আর আগের যে কোশ্চেনগুলো ছিল সেটাই আছে। শুধু সমস্যা হচ্ছে ইবুকের মধ্যে কিন্তু রিজনিং এবং ম্যাথের কোনো সলিউশন করে দেওয়া নেই, শুধু অপশন অ্যান্সার দেওয়া আছে। তাহলে তোমরা কিভাবে বুঝবে এই অ্যান্সারটা কেন হলো? সেটা বোঝার একমাত্র উপায়, যারা ইবুক নেবে তাদের জন্য তো একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করা থাকে, আমাদের পেইড স্টুডেন্ট প্রত্যেকেই ইবুকটা নেয়। আর যারা এক্সট্রা ইবুকটা নেবে, যারা পেইড স্টুডেন্ট নও, তারাও তো ইবুক নেয়। তো তাদের জন্য রিজনিং এবং ম্যাথ ক্লাস এক্সট্রা প্রোভাইড করা হবে। ইবুকের রিজনিং এবং ইবুকের ম্যাথগুলো কমপ্লিট করে দেওয়া হবে তোমাদেরকে, তাই চিন্তার কিছু কারণ নেই। আর ইবুকের মধ্যে প্রিভিয়াস যতগুলো ইয়ার এক্সাম হয়েছে প্রোভাইড করা নেই কোশ্চেনগুলো, কারণ করলে আরও ইবুকটা বড় হয়ে যাবে। এমনিই অলরেডি 400টা পেজ হয়ে গেছে, আগের বার 253টা ছিল, এবার 400টা পেজ। তাহলে সেই আন্দাজে হয়তো আশা করি বুঝতে পারছো যে কেন পেজ সংখ্যাটা বেড়েছে, তার মানে কোশ্চেন সংখ্যাও বেড়েছে। তো সেক্ষেত্রে আমি এটুকু বলে রাখি যে যখন তোমাদের ওই ইবুকটা নেবে, তার সাথে আমরা যতগুলো ইয়ার এক্সাম হয়েছে কোশ্চেন এবং অ্যান্সার সব একসাথে প্রোভাইড করে দেবো। ইবুক যারা পাবে তারা এই জিনিসটা পাচ্ছে, সেটা আমি বলে রাখলাম, যেহেতু ইবুকের প্রসঙ্গটা এলো তাই আমি ইবুকের ব্যাপারেও বলে দিলাম একবারে। আচ্ছা, এইটা হচ্ছে বুকের পোর্শন গেল। এবার আমি দেখাচ্ছি জেনারেল নলেজ। আচ্ছা, এখানে আর বাদবাকি টেস্টগুলো এখনও প্রোভাইড করা হয়নি, আস্তে আস্তে প্রোভাইড করা হবে। জেনারেল নলেজ টেস্টটা শুধু 2টো প্রোভাইড করে দিয়েছি, কারণ বোঝানোর জন্য যে টেস্ট কিভাবে অ্যাটেম্প্ট করবে। তো জেনারেল নলেজ সেকশানে যাবে, যাওয়ার পরে দেখবে একটা আছে অ্যাটেম্প্ট, একটা রিঅ্যাটেম্প্ট মিনস অ্যাটেম্প্ট হয়ে গেছে, সেটাকে তুমি আবার অ্যাটেম্প্ট করতে পারবে। তো আমি একটা কাজ করছি, আমি যেটা অ্যাটেম্প্ট করতে হবে সেটা করে দেখাচ্ছি। অ্যাটেম্পটে প্রেস করার পরে কোশ্চেন আসবে, 2 মিনিট ওয়েট করবে, ঠিক আছে? আচ্ছা, এই লেখাটা পুরোটা আসবে, এই লেখাটার নিচে যে নেক্সট লেখাটা আছে সেই নেক্সট লেখাটা প্রেস করবে। প্রেস করার পরে এখানে দেখো লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশন। এই লেখাটার পাশে যে এই যে গোল তীর চিহ্নটা দেখতে পাচ্ছ সেটাকে প্রেস করবে। প্রেস করার পরে এরকম আসবে, দেন তুমি অ্যাটেম্প্ট টেস্ট করবে। আচ্ছা, বিখ্যাত চরিত্র, এই যে কোশ্চেনগুলো দেখছো, এই কোশ্চেনগুলো দেখার সাথে সাথে ওপরে দেখছো টাইমার চলছে, মাইনাস প্লাস নেগেটিভ মার্কিং আছে, আর হচ্ছে তীর চিহ্নতে মানে রিপোর্ট আছে। এই রিপোর্টে ক্লিক করে তোমরা অ্যান্সার ভুল বা কোশ্চেন ভুল সেটা বলতে পারবে। যেহেতু স্ক্রিনশট হয় না তাই আমাদের দেখাতে পারবে না, যখন মনে হবে যে হ্যাঁ কোশ্চেনটা ভুল আছে, 3 ডটে প্রেস করবে, রিপোর্টে ক্লিক করবে, কোনটা ভুল কোনটা ঠিক সেটা বলে দেবে। বাই চান্স যদি ভুল থাকে, ভুল সাধারণত কেউ ইচ্ছা করে দেয় না, বাই চান্স ভুল হয়ে যায়। আচ্ছা, কোশ্চেন নম্বর 1 লেখা আছে। এবার এখানে কোশ্চেন যেহেতু করা আছে যে বিখ্যাত চরিত্র, এবার তুমি এটাকে একটা আন্দাজে একটা কিছু দিলাম, আমি দিলাম, তোমরা ঠিকটা দেবে, আবার ভুলটা দিয়ে বসবে না।
ইসরায়েল, এটা একটা দিয়ে দিলাম আমি। এরকমভাবে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে করতে যাবে, আস্তে আস্তে ঘুরাবে, অত তাড়াতাড়ি নেই, কোশ্চেনগুলো দেখে দেখে যাবে। ওপরে টাইমারটা চলছে, তোমাকে টাইমার কতক্ষণ দিয়েছে দেখো, 3 মিনিট চলে এসছে। এরপরে তোমরা এরকমভাবে সেভ অ্যান্ড নেক্সট করতে করতে যাবে। সেভ নেক্সটের পরে এখানে যখন দেখবে কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে, তখন সাবমিট আছে। তোমার যদি মনে হয় তুমি কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে ভুলে গেছো, তাহলে প্রিভিয়াস অপশনে যাবে, তাহলে আগের কোশ্চেনটা দেখতে পাবে। আর যদি মনে হয় যে না তুমি করেছো, ভুলে প্রেস করে দিয়েছো, সেভ অ্যান্ড নেক্সটে যাবে, পরের কোশ্চেন চলে আসবে, সাবমিটে প্রেস করবে। সাবমিটের পরে এখানে দেখো টাইম কতক্ষণ তোমার লেগেছে, টোটাল কোশ্চেন কতগুলো, কোশ্চেন কতার অ্যান্সার তুমি করেছো, আর মার্কস ফর রিভিউ মানে তুমি 0 পেয়েছো সেইটা লেখা আছে। এবার সাবমিট টেস্ট করবে। আচ্ছা, এবার এখানে দেখাচ্ছে টোটাল কোশ্চেন, কারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সার, আনঅ্যাটেম্পড কোশ্চেন, এগুলো সব লেখা আছে। ওপরের নেগেটিভ মার্কিং সহ নিজের স্কোরটা, 10-এ কত পেয়েছো, কতক্ষণ টাইম নিয়েছো, অ্যাকুরেন্সি কত, ডিটেলসে সব লেখা আছে। এবার একটু নিচে নামবে, নিচে নামার পরে দেখবে এখানে আছে ভিউ সলিউশন, ভিউ সলিউশনটাতে প্রেস করবে। এরপরে কোশ্চেনের অ্যান্সার সহ চলে আসবে যে তুমি অ্যান্সার কোনটা দিয়েছো, ঠিক কোনটা, ভুল কোনটা, সলিউশনটা, সলিউশন বলতে অ্যান্সারটাই এখানে চলে আসবে। এরকমভাবে প্রেস করে করে তুমি কোন অ্যান্সারটা কি দিয়েছো সব এখানে তুমি দেখতে পাবে, সলিউশন দেখতে পাবে। ঠিক সেম ওয়েতে এই রিজনিং আর ম্যাথ যখন হবে, তখন সেম ওয়েতে এই সলিউশনের জায়গায় কিন্তু কিভাবে অ্যান্সারটা এসছে সেই সলিউশনটা কিন্তু করে দেওয়া থাকবে। আচ্ছা, টেস্টের ব্যাপারটা সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখানে এই 3 ডটে গিয়েও তুমি দেখতে পারবে যে তুমি কোন অ্যান্সারগুলো দিয়েছো, কোন অ্যান্সারগুলো দাওনি। 3 ডটের এখানে গিয়েও কিন্তু দেখা যাবে। এবার ভিউ সামারি করলেও কিন্তু তুমি সেম জিনিসই দেখতে পাবে। তো যারা ওই 3 দাগে গিয়ে বুঝতে পারবে না, তারা নর্মালভাবে দেখে নেবে, যেটা আমি দেখালাম। রিঅ্যাটেম্প্ট মানে তুমি যতবার খুশি অ্যাটেম্প্ট করতে পারো। আচ্ছা, এইটা হলো গিয়ে পেইড স্টুডেন্টদের ক্লাস, মানে আমাদের পেইড ব্যাচে, সমৃদ্ধি ব্যাচের ক্লাস। তো দুটো গ্রুপই এখানে জয়েন করা আছে, মানে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ, দুটো ব্যাচই এখানে আছে। তো সবাই এখানে এরকমভাবে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট যখন করা হবে তখন নিজেদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, ঠিক যেমনটা লাইভ ক্লাসের গেছিলো। সমৃদ্ধি ব্যাচটা ব্যাক করে আমি আজকে একবারে এক্সাম বুস্টারটা দেখিয়ে দিচ্ছি। এক্সাম বুস্টারটা যেহেতু পেইড স্টুডেন্টদের ফ্রি, তাই আমি এক্সাম বুস্টার ব্যাচটা দেখিয়ে দেবো। এক্সাম বুস্টারটা দেখছো, এক্সাম বুস্টারে যাবে, এখানে লাইভ ক্লাস আছে। এক্সাম বুস্টারে যখন মাঝে মধ্যে লাইভ ক্লাসগুলো করানো হবে, তখন তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পাবে এক্সাম বুস্টারে, লাইভ ক্লাস অপশনটাতে। আর এই যে কন্টেন্টে যাবে, কন্টেন্টে গেলে, কন্টেন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে মক টেস্ট এখনও সব সাবজেক্ট প্রোভাইড করা হয়নি, একটা প্রোভাইড করেছি জাস্ট ডেমো হিসেবে দেখানোর জন্য যে কিভাবে টেস্ট অ্যাটেম্প্ট করবে। এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে যতগুলো ইয়ারের এক্সাম হয়ে গেছে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আছে, এবং প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনই কিন্তু ওই সলিউশন সহ আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে সলিউশন সহ প্রোভাইড করা আছে, দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো এখানে যে প্রোভাইড করে রেখেছি, সলিউশন সহ অ্যান্সারগুলো এখানে প্রোভাইড করা আছে। আর এই প্রত্যেকটা অ্যান্সারই হচ্ছে বোর্ডপ্রাপ্ত অ্যান্সার। এরপরে তোমরা এই যে লাইফ সায়েন্সে আসবে, লাইফ সায়েন্সে আসার পরে দেখবে দুটো সাবজেক্ট মানে দুটো ক্লাসের পিডিএফ প্রোভাইড করা আছে, ক্লাস 9 এবং ক্লাস 10। ক্লাস 9 এবং ক্লাস 10-এর দুটো পিডিএফ কিন্তু এখানে প্রোভাইড করা আছে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সেরও তাই, ক্লাস 9-10 সহায়িকা বুক প্রোভাইড করা আছে। তার মধ্যে একটা ছায়া আর একটা অন্য রাইটারের বুক প্রোভাইড করা আছে, সেটা ছায়া বা রায় মার্টিন নয়, এটা একটু বলে দিলাম আমি। আর বাদবাকি যে চ্যাপ্টারগুলো দেখছো মানে সাবজেক্টগুলো দেখছো, সেগুলোতেও কিন্তু একটা করে ফাইল প্রোভাইড করা আছে। লাইভ ক্লাস আছে, যখন ক্লাসে লাইভ ক্লাস করাবেন, এক্সাম বুস্টারেরও কিছু কিছু ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করব এবার ভেবেছি, সেই জন্য লাইভ ক্লাস অপশানটা আছে, তখন আমরা লাইভ ক্লাস কিন্তু জিনিসটা নিতে পারবো। আমি এটা বলে দিই যে ডাউনলোডটা কোথায় হবে। তীর চিহ্নটা দেখছো, তীর চিহ্নের এখানে প্রেস করবে,
ডাউনলোডিং ফাইল লেখা আছে। এই যে ডাউনলোডটা হয়ে গেল, এবার ব্যাক করে যাবে। ব্যাক করলে যেগুলো ডাউনলোড হয়ে গেছে সেগুলো গ্রিন কালার দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার আমি এটা ব্যাক করলাম, পুরোটা ব্যাক করে এখানে এলাম। ব্যাক করার পরে আমি নেটটা অফ করে দেব। নেটটা অফ করলাম, করার পরে আমি পুরো ব্যাক করে আবার প্রথম থেকে অ্যাপটা খুলবো। অ্যাপটা খোলার পরে তোমরা বুঝতেই পারছো যে নেটটা কিন্তু অফ আছে বলে এরকম কানেকশন প্রবলেম এসব লেখা আছে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, গো টু অফলাইন ডাউনলোডস। এই গো টু অফলাইন ডাউনলোডসে প্রেস করবে। প্রেস করার পরে যে 3-4টে ফাইল বা যে কটা ফাইল তুমি ডাউনলোড করেছো সেটা এখানে আছে। তোমার যদি মনে হয় যে তুমি ভুল করে কোনো একটা ফাইল ডাউনলোড করে দিয়েছো, এই যে তীর চিহ্নটা দেখছো এটা হচ্ছে ডিলিট অপশন। এই ডিলিট অপশনটা প্রেস করবে, ইয়েস রিমুভ করবে, ডিলিট হয়ে যাবে। এইখান থেকে তুমি পিডিএফটা ওপেন করে কিন্তু পড়তে পারবে। আচ্ছা, এবার আর একটা কথা বলে দিই, সমস্ত পিডিএফ কিন্তু এখানেই থাকবে। পেইড স্টুডেন্টদের জন্য বলছি আমি, পিডিএফ এখানেই থাকবে। তোমাদের কিন্তু এক্সট্রাভাবে কোনো হোয়াটসঅ্যাপে পিডিএফ দেওয়া হবে না, এই অ্যাপ থেকেই পিডিএফ পড়তে হবে। ইভেন যারা ইবুক নেবে, ইবুকের সফট কপি এখানেই প্রোভাইড করা থাকবে। এক্সট্রাভাবে আলাদা মানে কেউ চাইলো যে আমার এখান থেকে পড়তে প্রবলেম হচ্ছে হোয়াটসঅ্যাপে দিন, সেটা পসিবল না। এখান থেকেই পড়তে হবে, অ্যাপেই ডাউনলোড থাকবে, অ্যাপ থেকেই পড়তে হবে। এবং অফলাইন মোডে তোমরা ডাউনলোড করে রাখতে পারো, সেটা অফলাইন সিস্টেমে। আমরা এরকম সিস্টেম করতে পারবো না, কারণ কাউকে হোয়াটসঅ্যাপে দিলাম, সে 10-12টা জায়গায় দিল, কারণ এর আগের বার এরকম প্রচুর ঘটনা হয়েছে। তাই আমরা অ্যাপের সিস্টেমের মধ্যে অ্যাপেই ডাউনলোড থাকবে, সেখান থেকেই তোমাদেরকে পড়তে হবে, কিছু করার নেই, এটাই সিস্টেম। আবার একদম অ্যাপের ফার্স্টে চলে আসবে। আমি এবার দেখাবো যারা পেইড স্টুডেন্ট নও তারা কি কি ফেসিলিটিস পাবে। একদম অ্যাপটা ওপেন করার পরে তোমরা এরকম দেখতে পাবে। এরকম যারা পেইড স্টুডেন্ট নও তারা দেখতে পাবে না হয়তো, তারা এমনি নর্মাল জিনিসগুলো দেখতে পাবে, কিন্তু ওপরে যে নলেজ আইকিউর বাঁদিকে যে 3 ড্যাশটা আছে, 3টে দাগ, সেইটা কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে 3টে দাগ, এই 3টে দাগের এখানে প্রেস করবে। প্রেস করার পরে ফ্রি স্টাডি মেটেরিয়ালস, এখানে আছে সফলতার গল্প। সফলতার গল্প বলতে যারা এএনএম জিএনএমে চান্স পেয়েছে তাদের ছবি দিয়ে র্যাঙ্ক দিয়ে সব লেখা আছে, যেগুলো আমরা টেলিগ্রামেও প্রোভাইড করেছিলাম। আর হচ্ছে তাদের ভিডিওগুলো এখনও প্রোভাইড করা হয়নি, এখানে দিয়ে দেওয়া হবে। জেনপাস ইউজিতে যারা এক্সাম দেবে তাদের জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনসিইআরটি বুকগুলো আমরা প্রোভাইড করে রেখেছি। যারা জেনপাস দেবে তারাও অ্যাপ ডাউনলোড করে এগুলো একটু দেখতে পারো। আচ্ছা, প্র্যাকটিস সেট বলতে এএনএম জিএনএমের 7টার যে প্র্যাকটিস সেটটা আছে 10টা, সেটার কোশ্চেনটা ওই 10টার মধ্যে প্রোভাইড করা আছে। আর হচ্ছে অ্যান্সার শিটের মধ্যে এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ 10টা, আর অ্যান্সার শিটের মধ্যে ওই যে 10টা কোশ্চেন পিডিএফ দেখলাম সেটা প্রোভাইড করা আছে। আলাদা দেওয়ার একটাই কারণ, নিজেরা প্র্যাকটিস করে অ্যান্সার যাতে মেলাতে পারো সেই জন্য। কাউন্সিলিং ডকুমেন্টসের মধ্যে তোমাদের যা যা লাগে, নো আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন, আন্ডারটেকিং, যাবতীয় সমস্ত কিছু সব পিডিএফ আকারে দেওয়া আছে। এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছ না, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডেমো এরকমভাবে লেখা আছে, এগুলো হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেটগুলো অ্যাডমিশন হয়েছে তার মধ্যে যে কোনো একজন ক্যান্ডিডেটের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তারা কীরমভাবে বানিয়েছে, বা আর যা যা ডেমো দেখছো লেখা, তো সেগুলো কিভাবে বানিয়েছে আমি প্রোভাইড করে দিয়েছি। 2025-এ যখন যারা এক্সাম দেবে অনেকেই বুঝতে পারো না যে জিনিসটা দেখতে কেমন হবে, তো সেই জন্য আমি এইরকমভাবে প্রোভাইড করে দিয়েছি যাতে জিনিসটা বানিয়ে নিজেরা একবার মিলিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স, এর মধ্যে লাইফ সায়েন্সে আমাদের ব্যাচের কিছু জিনিস প্রোভাইড করা আছে, যেগুলো তোমরা দেখতে পারো পরে ওপেন করে করে। এরকমভাবে ক্লাস নোটসগুলো আমাদের পড়ানো হয় বলে এরকমভাবে আমরা কিছু ডেমো দিয়ে রেখেছি, যে এরকমভাবে আমাদের ক্লাসগুলো করানো হয় বলে। এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সেরও কিছু জিনিস এখানে প্রোভাইড করা আছে, প্রেস করে করে ডাউনলোড করে দেখে নেবে সবাই। আর বাদবাকি যে রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ, এগুলোই 7টার বুকের পিডিএফটা প্রোভাইড করা হয়েছে। আরও এখানে এক্সট্রা পিডিএফ প্রোভাইড করা হবে। ভিডিওসে যাবে, ভিডিওসে দেখতে পাবে যে ডেমো ক্লাস আছে, আমাদের ইউটিউবে যে একটা লাইফ সায়েন্স ডেমো ক্লাস হয়েছিল সেটা এখানে প্রোভাইড করা হয়েছে। ইউটিউবের ডেমো ক্লাসগুলো সব এখানে লিঙ্ক দিয়ে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। টেস্ট, যারা যারা টেস্ট দেবে টেস্ট অপশনে যাবে, লজিক্যাল রিজনিংয়ের 3টে টেস্ট আছে, যাবে
অ্যাটেম্পট অপশানে যাবে। অ্যাটেম্পট অপশানে টেস্ট পোর্শন যেরকম আমি বললাম পুরো সেম, কোনো কিছু ডিফারেন্স নেই, সেমভাবেই টেস্টগুলো হবে। নেক্সটে যাবে, তারপরে এখানে যেটা দেখিয়েছিলাম এই যে তীর চিহ্ন, এই যে এই জায়গাটায় প্রেস করবে, এরপরে কোশ্চেনগুলো আসবে। আমি রিজনিংয়ের একটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে সলিউশন কিভাবে প্রোভাইড করা হচ্ছে। আমি সেভ নেক্সট করছি। সাবমিট, সাবমিট টেস্ট করবে। সাবমিট টেক্সট করার পরে এইরকম একটা অপশন আসবে, তোমরা তো দেখিয়ে দিয়েছি সবই জানো। তো ভিউ সলিউশনে যাবে। ভিউ সলিউশনে যাওয়ার পরে কেন অ্যান্সারটা হয়েছে দেখো নিচে সলিউশন করা আছে, দেখতে পাচ্ছ? এরকম ভাবে নেক্সট গুলো যাবে, কেন সলিউশনটা হচ্ছে সেগুলো দেখো ওখানে করা আছে কিভাবে হচ্ছে। তো এরকম ভাবেই ম্যাথ রিজনিং এর সলিউশন গুলো দেওয়া থাকবে। আর রিঅ্যাটেম্পট অপশন আছে, রিঅ্যাটেম্পটে গিয়ে বারবার তোমরা এক্সাম দিতে পারবে। এরকম ভাবে কিছু কিছু এক্সাম এখানে ফ্রি ব্যাচদের জন্য, মানে যারা পেইড নয় তাদের জন্য প্রোভাইড করা হয়েছে। এটাই হচ্ছে পুরো আমাদের অ্যাপের সিস্টেমটা। এরপরে যারা যদি কারোর প্রবলেম হয় তারা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, সেই অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে দিই যে একবারে সব কিছুই বলে দিয়েছি, তো যারা পেইড ব্যাচ বা যারা পেইড নও, যারা এক্সাম বুস্টারে পেইডদের ফ্রি, যারা এক্সাম বুস্টার নতুন করে নেবে বা ইবুক নেবে কি কি ফেসিলিটি পাবে সবটাই আমি এখনই বলে দিলাম তোমাদেরকে। তো আমাদের এখনো অবধি ফিস 1201 টাকাই রাখা হয়েছে। যতদিন অবধি কাউন্সিলিং হবে এই 1201 টাকা ফিস রাখা হবে, দেন কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। তো যদি কেউ মনে করো যে অ্যাডমিশন নেবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি এই কমেন্টে, ভিডিওটার কমেন্ট বক্সে আমি আমাদের কন্ট্যাক্ট নম্বরটা এবং প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে রাখছি আমাদের অ্যাপের। তো সকলে চেষ্টা করবে নম্বরটাতে আগে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেওয়ার। অলওয়েজ তো ম্যাম বা স্যার ফ্রি থাকেন না, কল ধরতে পারেন না, তা আগে মেসেজ করে নেবে, দেন ওনারা বললে তারপরে তোমরা কল করে যে সমস্ত জিনিস জিজ্ঞাসা করার সেটা তোমরা জিজ্ঞাসা করে নেবে। যখন ব্যাচে অ্যাড হবে তখন তোমাদেরকে কিন্তু এই লিঙ্কটাই প্রোভাইড করা হবে। চেষ্টা করবে যে এই লিঙ্কে থেকে তো তোমরা মানে এইখানে ভিডিও দেখতে দেখতে তো ফোনের কাজগুলো করতে পারবে না, অন্য বাড়ির মা বাবা কারোর ফোনে যদি লিঙ্কটা ফরওয়ার্ড করে তোমরা যদি সেখান থেকে দেখে দেখে আস্তে আস্তে জিনিসগুলো অ্যাপের করে নাও, একদিন করলেই শিখে যাবে, এমন কিছু কঠিন ব্যাপার নয়। সেক্ষেত্রেও করতে পারো। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও, তাহলে সকলে অ্যাপের ব্যাপারটা জানতে পারবে এবং যারা ফ্রি মেটেরিয়ালস চাইছে বা ফ্রি টেস্ট চাইছে তারা এই জিনিসগুলো দিয়ে আশা করছি উপকৃত হবে। এখনো সমস্ত কিছু প্রোভাইড করা হয়নি, প্রোভাইড করা হওয়ার সাথে সাথেই আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।